এমনি তো বাংলার মানুষের শৈশব খেয়েছে, বাংলার মানুষের যৌবন খেয়েছে, বাংলার শিক্ষা খেয়েছে, বাংলার স্বাস্থ্য খেয়েছে, বাংলার যুবকদের চাকরি খেয়েছে। হ্যাঁ, তাতেও যদি ওনার খিদে না মেটে, তারপরেও যদি একবেলা খেতে হয়, গরু খেয়েছে, কয়লা খেয়েছে, বালি খেয়েছে, হ্যাঁ, এরপরেও খেতে হবে। লাভ নেই। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখবো, কে কেমন ছিল। নেক্সট বই মেলাতে বেরোবে। সারা ভারতবর্ষের লোকই তো বলছে যে আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু নরেন্দ্র দামোদর মোদীর মতন আমরা কোনো প্রধানমন্ত্রী ভারতবর্ষকে দেখিনি, যারা ভারতবর্ষকে এতটা এগিয়ে নিয়ে গেছে গত 11 বছরে। এরম প্রধানমন্ত্রী ভারতবর্ষ সত্যিই পায়নি। উনি ঠিকটা বলছেন ঘুরিয়ে, যে ভারতবর্ষ সত্যিই এরকম প্রধানমন্ত্রী কখনো পাইনি। ভারতবর্ষের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য। আমরা যেমন হ্যালির ধূমকেতু দেখেছি, আমরা যেমন কোভিড-19 দেখেছি, আমরা অনেক কিছুর সাক্ষী, আমরা যেমন চন্দ্রযান দেখেছি, আমরা সেরকম মোদিজির মতন একজন মানুষকে দেখছি, যে একা একটা মানুষ 140 কোটি মানুষের উন্নয়ন কিভাবে করতে পারে। ভারতবর্ষের আজকে 3 ট্রিলিয়নের পথে অর্থনৈতিকভাবে। তো এই অগ্রগতিটা আমরা তো এর আগে কারোর মধ্যে দেখিনি। পাকিস্তানকে এইভাবে ঘুষকে মারেঙ্গে, এটা তো আমরা কারোর মধ্যে দেখিনি। এগুলো ঠিকই তো। প্রশংসা করে দিলেন কোথাও গিয়ে প্রধানমন্ত্রী। সেটা প্রধানমন্ত্রী কি বলেছেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা ব্যানার্জি কি বলেছেন আমি বলতে পারবো না, কিন্তু এটা ঠিকই যে এমন প্রধানমন্ত্রী ভারতবর্ষ কখনো পায়নি। সজলদা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি একাধিক বই লেখেন, লেখিকা তিনি, এবার প্রধানমন্ত্রীকে নিয়ে যদি বই লেখেন, নরেন্দ্র মোদীকে নিয়ে বই লেখেন, সেই প্রচার কি বিজেপি করবে, দায়িত্ব নেবে? উনি কি লিখবেন, তার প্রচার করতে যাবো কেন আমরা মরতে? আমরা তো দীপক ঘোষের বইয়েরও প্রচার করিনি, তো মমতার বইয়ের প্রচার করতে যাবো কেন মরতে? প্রধানমন্ত্রীকে নিয়ে লিখছেন, কি লিখছেন আগে দেখি, লেখার কলমে ওনার কালি কত আছে সেটা দেখি। উনি তো বলছেন যে মানুষ বিচার করবে, মানুষ সব জানে। ওর বই কে পড়ে, যোগে নিয়ে বই নিয়ে আলোচনা করে? বইয়ের বিজ্ঞাপন করবো আমি? বই বিক্রির টাকাতেই সংসার চলে, বললেন সরকারি কোনো বেতন নেন না। ঠিকই, সব চোরকেই একটা দেখানোর জন্য একটা ব্যবসা দেখাতে হবে। ওর বই আপনি পড়েছেন কোনোদিন? তাহলে আপনি যদি না পড়ে থাকেন, আমরা যদি না পড়ে থাকি, পড়লোটাকে তাকে খুঁজে বার করুন যে ওনার বই পড়েছেন। সে কারণে কি একবেলা খান উনি? এমনি তো বাংলার মানুষের শৈশব খেয়েছে, বাংলার মানুষের যৌবন খেয়েছে, বাংলার শিক্ষা খেয়েছে, বাংলার স্বাস্থ্য খেয়েছে, বাংলার যুবকদের চাকরি খেয়েছে। হ্যাঁ, তাতেও যদি ওনার খিদে না মেটে, তারপরেও যদি একবেলা খেতে হয়, গরু খেয়েছে, কয়লা খেয়েছে, বালি খেয়েছে, হ্যাঁ, এরপরেও খেতে হবে। আর কি খাবে মা? কিছুক্ষণ আগে বললেন যে বাংলার বেকারত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এসে কমিয়েছেন 40%। বাংলার বেকাররা চিন্তা করবেন, বাংলার বেকারত্ব উনি কমিয়েছেন কি বাড়িয়েছেন, বাংলার বেকার যুবকেরা চিন্তা করুন। তাহলে বিকাশ ভবনের সামনে কারা বসে রয়েছে সেটা ওনাকে জিজ্ঞাসা করুন। ওগুলো সাজানো, ওই যেমন আজকে সাজিয়েছে না বিভিন্ন জায়গায়, এত বড় ভুঁড়িওয়ালা নেতাজি, হ্যাঁ, শিয়ালদার পকেট মারের মতন দেখতে রামকৃষ্ণ, হ্যাঁ, ঠিক সেরকমই আর কি। মনীষীদের অপমান। আবার কি, মনীষীদের নিয়ে ছেলে খেলা হচ্ছে। আপনারা জান না শিয়ালদায় ছিল তো, এই ভিডিও তো ভাইরাল, সবাই দেখছে। বাংলা বাংলা বাংলা, এটা শুনুন, আসলে বাংলা অস্মিতা কোনো ওনার কাছে নয়। যখন প্রয়োজন হয়েছে তখন উনি ব্যবহার করেছেন যে আমি যে গরুর দুধ খাই সে গরুর লাথি খাবো, কারণ তখন ওটা ওনার প্রয়োজন ছিল। বাংলাকে হিন্দু মুসলমানে ভাগ করেছেন, ভোট নিয়েছেন। এখন যখন বুঝেছেন যে উল্টো দিকে 70% জোট বেঁধে গেছে, এখন উনি ভাষায় চলে গেছেন। ওনাকে এই ট্রেনিংগুলো কারা দেয়? আইপ্যাক। কখনো দুয়ারে সরকার, দিদিকে বলো, এসব বুদ্ধি কাদের? মমতা না, আইপ্যাক, ঘোষিতভাবে আইপ্যাকের বুদ্ধি। তো এবারেও এই যে বাংলা নিয়ে আলোচনা করো, বাংলার কথা বলো, বাংলা ভাষা নিয়ে চিৎকার করো, বাঙালির আবেগে সুশ্রী লাগবে, কার বুদ্ধি? কখনো প্রশান্ত কিশোর, এখন প্রতীক জৈন। প্রশান্ত কিশোর হচ্ছে বিহারের, আর প্রতীক জৈন গুজরাট কি রাজস্থান আমি বলতে পারবো না, কিন্তু বাংলার তো নয়। কিন্তু উনি বলছেন এরা বাংলা শেখাচ্ছে তৃণমূলকে, আর তৃণমূল সেই বলিয়া ওড়াচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।